জামাত ইসলামী সহ সকল ইসলামী সংগঠনের ঐক্য চাচ্ছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের আওয়ামী লীগের পরীক্ষা নিছেন, বিএনপির পরীক্ষা নিছেন, জাতীয় পার্টির, ওরা বারবার পরীক্ষা দিয়েছে, ফেল করছে। কিন্তু ইসলাম এখনো পরীক্ষা দেয় নাই, পরীক্ষা নেন নাই। আমি অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষা ধরেই ঢুকবো না। একটাবার ইসলামকে ক্ষমতা নেন, একটাবার ইসলামকে ক্ষমতা নেন, ইনশাআল্লাহ দ্বিতীয়বার আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। সবাই ইনশাআল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো, সবাই মুক্তি পাবো, চাঁদা মুক্ত একটা দেশ করবো, সবার অধিকারকে বাস্তবায়ন করবো। আল্লাহ এই যে হুমকি দেয়, দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, এইটা বন্ধ করে দেবো, সেইটা বন্ধ করে দেবো, এখনো ক্ষমতা যায় নাই, ক্ষমতার ঘিরান পাইছে। তাকে যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, তাড়াইয়া দেবো, ধ্বংস করে ফেলবো, রাস্তা নামতে দেবো না, ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? এদেশের মানুষ তো থাকতেই পারবে না, তাদের গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? না, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে চলাফেরা করব, বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না, এর জন্য আন্দোলন করেছিলাম। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয় নাই, ঘরে ফেরার সময় এখন আসে নাই। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ করা বিশ্রামের। আজ অফিসগুলি ঘুষে ভরা। আজকে বাংলাদেশে মানুষ মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশে হাজারো গরিবরা না খেয়ে আছে।